আমি আশা করি যখন ফরেন অবজারভারদের রিপোর্ট পাওয়া যাবে তখন এটা গ্রহণযোগ্য বলেও বিবেচিত হবে। এবং আমাদের ফেনী জেলাতে আমি যতটুকু জানি প্রায় 56% ভোটার তাদের ভোটের অধিকার প্রয়োগ করছে। আমি মনে করি এটাও সন্তোষজনক। আর আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই, আপনারা বহু কষ্ট করছেন। আপনাদের এই কষ্টের জন্যই হয়তো অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে। কারণ আপনারা কষ্ট করছেন, যেখানে কোনো সমস্যা সেটা জনগণের কাছে তুলে ধরছেন, সেজন্য আজকে আর কোনো গণ্ডগোল বা কিছুই হয়নি। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। দেখুন, একজন জনপ্রতিনিধির পরিকল্পনা একটাই থাকার কথা, আমারও তাই আছে, সেটা হলো আমাদের এলাকার উন্নয়ন, ফেনী জেলার উন্নয়ন। আমরা ফেনীর গর্বিত সন্তান হিসাবে আমরা ফেনীর উন্নয়ন চাই। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আর অন্য দিক দিয়ে যদি আপনি ধরেন, আমাদের এই ফেনী জেলার আমাদের একজন নেত্রী ছিলেন, যিনি আমাদের জেলার, আমরা সবাই বলি যে ফেনীর মেয়ে খালেদা গর্বমোদের আলাদা। তো আমরা মনে করি আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান সাহেব যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, এখন তো সব রেজাল্ট আসে নাই, তাহলে তিনিও ফেনীর দিকে নজর দিবেন। বিকজ তিনি জানেন যে ওনার মাতা প্রয়াত মরুমা বেগম খালেদা জিয়া ফেনীর উন্নয়নের জন্য সর্বতভাবে চেষ্টা করছেন। তো আমি আশা করি উনিও ফেনীর দিকে নজর দিবে, আমরা ওনাকে সহায়তা করবো ইনশাল্লাহ, যেন ফেনীর উন্নয়ন যেন আরো বেশি হয় ভবিষ্যতে। হেরে যাওয়া বা জিতে যাওয়া এক জিনিস, সমাজের উন্নয়ন করা আরেক জিনিস। তো আমি মনে করি যে আমার সাথে কোনো সম্পর্কের ঘাটতি হবে না কারোর সাথে, সবাইকে নিয়েই আমাদের সমাজের উন্নয়ন করতে হবে।